নির্দিষ্ট স্থানগুলো যে সিলেক্ট করে দিয়েছিলাম সেই নির্দিষ্ট স্থানগুলোতে আসলে মানে তারা সেইভাবে যায়নি মানে ম্যাক্সিমামই যায়নি, খুব অল্প, এটাকে কাউন্ট করা যায় না খুব একটা। সেই কারণেই আমাদের কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করতে যে স্বাভাবিকভাবে কিছুটা বেগ পেতে হয়েছে। আমি ঢাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে এবার পুরোপুরি না হলেও অনেকাংশে তারা চেষ্টা করেছে যে আমরা যে চটের ব্যাগ দিয়েছি এবং কিছু কিছু জায়গায় তারা নিজেরাও চটের ব্যাগ সংগ্রহ করে সেগুলোতে আবর্জনা তারা ফেলেছে। এটা যে একটা ভালো মোটিভ, এটার জন্য আমরা অন্তত তাদেরকে স্বাগত জানাই যে ভবিষ্যতে এটা যদি 100% হয়ে যায় তাহলে নগরীর ভোগান্তি আমাদের অনেকটা কমে আসবে। আমরা প্রথম দিনের বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 15,935 টন। আমরা রাত 8:30 পর্যন্ত সংগ্রহ করেছি 12,684 টন। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। এবং এটা যদি রাত 12টা পর্যন্ত চলে তা আমরা আশা করি যে আমরা যতটুকু সংগ্রহের টার্গেট দিয়েছি তা অতিক্রম করে যাবে এবং সেটা অলরেডি এখনো সংগ্রহ হচ্ছে। আপনারা জানেন যে কিছু কিছু অন্তত ওই রোডটাতে আমাদের বর্জ্য যে জায়গাতে নিয়ে যায় এবং নিয়ে যে জায়গাটায় ডাম্প করে এই রাস্তাটা বেশ জাম হয়েছে। জামের কারণে আমাদের অনেক ডিলে হয়েছে আমাদের বর্জ্যের গাড়িগুলো। আর দুই একটা গাড়ি বর্জ্য সংগ্রহের তারা আসলে তাদের অসুবিধাও হয়েছে। হয়তো 9:30টায় তা আমরা আশা করি যে আমাদের এই সময়ের মধ্যে আমরা সেটা কভার করতে পারবো। আর তারপরেও এটা তো আমরা বলেছিলাম যে এরপরেও যদি বাকি থাকে সেগুলো আমরা সংগ্রহ করব। আর আরেকটা হাটের ব্যাপারটা যেটা আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছিলাম যে হাটের যা ইজারাদার তাদের নিজেদেরই সেটা করার কথা, কিন্তু তারা করে না। তো সেটাও আমরা পরিষ্কার করছি এবং সেটা প্রায় 60% আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি হাটগুলোতে। আমরা তো 3 দিনের 72 ঘন্টার মধ্যে হাটগুলোর পুরো পরিষ্কার করার কথা, আমরা প্রথম দিনে 60% করছি। আমরা আশা করি কালকের মধ্যে হয়তো ম্যাক্সিমাম আমাদের হয়ে যাবে। আর আমাদের 100% বর্জ্য এই পর্যন্ত আমরা 71টি ওয়ার্ডে থেকে করতে সক্ষম হয়েছি। আর 4টি ওয়ার্ডে কিছুটা বাকি আছে, সেটা কিছু কিছু জায়গায় এখনো যাওয়া আসা হচ্ছে। এইগুলোর জন্য এই আছে। কালকে যেটা আছে টার্গেট আমাদের 11,776 টন, এটা কালকের টার্গেট আমাদের। আপনি সহ তো ধানমন্ডি ঘুরে আসলাম এবং আপনি নিজেও সাক্ষী এবং আরো 2-1 ছিল। আমরা তো ধানমন্ডির যে রাস্তাটা পরিষ্কার করে আসছি, এইমাত্র আমি পেলাম খবর যে সেখানে আবার আবর্জনা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলল। কারণ প্রধানমন্ত্রী বললে তো আর এটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু আমাদের মানে গাড়ি দিয়ে পানি পর্যন্ত দিছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় কিন্তু আমরা ধুয়েও দিছি বিভিন্ন রাস্তায়, কিন্তু এটা পানি দেয় যেটা আমি বলতে পারি নাই, ভুলে গেছিলাম, আপনি বলাতে মনে হলো। কিছু কিছু রাস্তায় কিন্তু আমরা আমাদের পানির যে ট্রাক আছে সেটার মধ্যে পানি বোঝাই করে নিয়ে আমরা বিভিন্ন রাস্তাগুলো পর্যন্ত পানি দিয়েছি যাতে রক্তের ইটা চলে যায়।